প্রত্যেকটি জিনিসকে আমি সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। আশা করা যায় তোমরা এই বিষয়টা থেকে শিক্ষা গ্রহণ করবে। শুধু মানুষের মধ্যে নয়, দাম্পত্য জীবন, প্রাণী জগতে, আল্লাহর মাখলুকাতের সকল জায়গায় মিন কুল্লি শাই অমিন কুল্লি শাই, প্রত্যেকটি জিনিসের মধ্যে এই দাম্পত্য জীবনের ব্যবস্থা রয়েছে। জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। এক বিশাল জগৎ, কত জ্ঞান এখানে রয়েছে, এ টু জেড অনেক কিছু জানার রয়েছে। আর সে আল্লাহ যিনি তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্য থেকে দাম্পত্য জীবনের সৃষ্টি করেছেন, স্বামী স্ত্রী পয়দা করেছেন, আর তোমাদের এই স্ত্রীদের কাছ থেকে তোমাদের জন্য সন্তান সন্ততি পাওয়ার ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, এরপরে হাফাদা, নাতি নাতিন এবং পরবর্তী বংশধরের পাওয়ার সুযোগও রেখেছেন। এই বিয়ে শাদী না থাকলে তোমরা এই নিয়ামত পেতে না। আর তিনি তোমাদেরকে তয়্যিবাত, পবিত্র জিনিস থেকে রেজেক দান করেছেন। তয়্যিবাত, এই যে নারী পুরুষের সম্পর্ক এই সমাজেও আছে, সেটা কি তয়্যিবাত? সেটা কি পাক পবিত্র? নাপাক, গুনাহ, শয়তানের রাস্তা। সেই রাস্তায় মানুষ গুনাহে কবিরায় লিপ্ত আছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করেছেন? ওয়া রাযাকাকুম মিনাত তয়্যিবাত, তোমাদেরকে আল্লাহ তাআলা পাক পবিত্র হালাল রুজি রিজক দান করেছেন। এই কত সুন্দর, এই তরিকা কত পবিত্র। ওই হাদিস আপনারা জানেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হালাল যে কোনো কাজের মধ্যে সওয়াব এবং ইবাদত, এমনকি ওয়া ফি বুদি আহাদিকুম সাদাকা, তোমরা যখন তোমাদের স্বামী স্ত্রী দৈহিক মিলন করো সেটাও আল্লাহ তাআলা তোমাদেরকে সাদাকার সওয়াব দান করেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নিজের একটা চাহিদা পূরণ করার জন্য যখন এই কাজে আমরা যাই, এটা তো নফসের চাহিদা পূরণ হলো, এখানে সদকার সওয়াব, এখানে নেকি, এটা কি বলছেন? ওনাদের কাছে আশ্চর্যজনক মনে হলো। তিনি বললেন, তোমরা কি মনে করো যদি এই সম্পর্কটা হালাল তরিকায় না হয়ে হারাম তরিকায় হতো তাহলে কি গুনাহ হতো? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই গুনাহ হতো। তিনি বললেন, তাহলে এই হালাল তরিকায় কেন নেকি হবে না? তো আল্লাহ তাআলা আমাদেরকে হালাল তয়্যিবাতের তরিকা দান করেছেন। এবং এই তয়্যিবাতের মধ্যে শুধু দায়িত্ব পালন নয়, এর মধ্যে শুধু সন্তান পাওয়া নয়, এর মধ্যে মানুষের জন্য একটা প্রশান্তি, সুকুন, রহমা। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার অপূর্ব নিদর্শন, আল্লাহ যে কত রকমের নিদর্শন, তার যে কত ক্ষমতা, তার যে কত কুদরত, এবং আমাদের প্রতি তার যে কত দয়া এবং ইহসান। তার অন্যতম একটা লক্ষণ হচ্ছে, অন্যতম একটা বিষয় হচ্ছে যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের এই সুন্দর ব্যবস্থা সিস্টেম জারি করে দিয়েছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, স্ত্রীদের কাছে গেলে, স্বামীরা স্ত্রীদের কাছে আসলে তোমরা প্রশান্তি পাবে, তোমাদের মনের অশান্তি দূর হয়ে যাবে, শূন্যতা চলে যাবে, একটি সুকুন, একটি শান্তি তোমাদের জীবনে নেমে আসবে। আর তোমাদের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা, রহমত, দয়া, মায়া, করুণার সম্পর্ক কায়েম করে দিয়েছেন। একজন আরেকজনের জন্য কত হিতাকাঙ্ক্ষী। স্বামীর অসুখ হয়ে গেলে স্ত্রী নিশ্চিন্তে ঘুমায়, তার কি দরকার, তার জন্য কত পেরেশান, তাকে কখন ডাক্তার ডাকবে, হসপিটালে নিয়ে যাবে। স্ত্রীর অশান্তি হয়ে গেলে, অসুখ হয়ে গেলে স্বামী কত পেরেশান, আরে কখন আল্লাহ তাকে ভালো করবেন। তাকে নিয়ে তিনি হসপিটালে যাচ্ছেন, তার জন্য তিনি চেষ্টা করছেন, তাকে হেল্প করছেন। এই যে দয়া মায়া, এটা কি বাইরে যাদের ওই সম্পর্ক আছে সেখানে কি এটা আছে? কখনো নয়। সুকুন এখানে আছে। এর মধ্যে আয়াত চিহ্ন রয়েছে ওই কওমের জন্য যারা চিন্তা করে, চিন্তা ভাবনা যারা করে, বিবেক সম্পন্ন লোক যারা, তাদের জন্য কত বড় আল্লাহ তাআলার শুকর আদায় করার বিষয় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলেছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, হে যুবকরা, যাদের সাধ্য রয়েছে, প্রয়োজন আছে, অর্থনৈতিক সাধ্য আছে, বিয়ে করে ফেলো, দেরি করো না। ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, তাহলে এটা তোমার চোখের দৃষ্টি সংযত করা, হারাম জিনিস থেকে চোখকে সরিয়ে নেওয়া, এবং তোমার গোপন অঙ্গের সতীত্ব হেফাজতে অত্যন্ত মোক্ষম ভূমিকা পালন করবে, তোমাকে সাহায্য করবে। তোমার জন্য বিয়ে শাদী তোমাকে যথেষ্টভাবে প্রোটেকশন দেবে।
আর যদি কারো বিয়ের খুব দরকার অনুভব করে কিন্তু অর্থনৈতিক ভাবে কোনো রকমেই ম্যানেজ করতে পারছে না বা যে কোনো কারণে দেরি হয়ে গেল, তাহলে ফালাইহি বিসাওম, তাহলে রোজা রাখুক, সেটা তার চরিত্রের হেফাজতের জন্য তাকে সাহায্য করবে। তাহলে বিয়ে শাদী যদি ঠিক মতো না হয়, সময় মতো না হয়, মানুষের চরিত্র নষ্ট হয়ে যেতে পারে কি না? পারে। আর যদি চরিত্র নষ্ট হয়ে যায়, গুনাহে কবিরা সংঘটিত হয়ে যায়, এটা তার জীবনের অনেক ক্ষতি করে ফেলবে। যেভাবে একটা হাদিস আপনারা শুনবেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিবাহ শাদীর একটা হালাল স্ত্রী, নেককার স্ত্রী তৌফিক করেছেন, তিনি বললেন তার দিনদারির অর্ধেক অর্জন হয়ে গেছে। বিবাহ শাদী চরিত্রের হেফাজতের জন্য একজন স্ত্রী থাকা দিনদারির অর্ধেক হয়ে যায়। দিনদারির সঙ্গে এই আমল আখলাকের সঙ্গে বিবাহ শাদীর সম্পর্ক অত্যন্ত গভীর, এবং এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, এটা দেরি করা ঠিক নয়। আরেকটি, কেউ যদি বিয়ে শাদী না করতে চায়, এটা ভালো না। যাদের কোনো ওজর আছে সেটা আলাদা বিষয়, বিনা ওজরে দেরি করা অথবা না করার সিদ্ধান্ত নেওয়াটা ভালো না, এটা রুহবানিয়ত। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উৎসাহিত করেছেন বিয়ে শাদীর ব্যাপারে, যে তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা, তোমরা বেশি বেশি করে তোমরা বিয়ে শাদী করো, ওই সমস্ত মহিলাদেরকে বেশি করে করো যে সমস্ত ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা বেশি হয়, ওই সমস্ত ফ্যামিলি দেখে দেখে বেশি করে বিয়ে করো। এবং যারা তাদের মধ্যে মায়া মমতা, স্বামীর প্রতি মহব্বত বেশি থাকে, দেখে দেখে ওই সমস্ত ফ্যামিলিতে বিয়ে করো। আর এই বিয়ে শাদীকে তিনি ওনার সুন্নত বলেছেন, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতকে অ্যাভয়েড করে, আমল করে না, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আর দুনিয়া মাতা ও খাইরু মাতাইহা আল মারআতুস সালিহা, এই দুনিয়ার মধ্যে কতগুলো জিনিস আল্লাহ আমাদেরকে সাময়িকভাবে ভোগ করার, একটু মজা নেওয়ার তৌফিক দিয়েছেন। দুনিয়ার সবচেয়ে ভালো উত্তম জিনিস যেটা আপনি হাসিল হলে আপনার জন্য কল্যাণ হয়, সর্বোত্তম জিনিস দিনের পরে হচ্ছে আল মারআতুস সালিহা, একজন নেককার বিবি পাওয়া। ঠিক নেককার বিবির জন্য একজন নেককার স্বামীও তার জন্য ওই একই তরিকায় প্রযোজ্য। বিবাহ করা ওই ব্যক্তির জন্য ফরজ যার এটার চাহিদা তীব্রভাবে আসে, এবং বিবাহ না করলে তার নফস তাকে গুনার দিকে ফেলে দেবে, সে কন্ট্রোল করতে পারবে না, এক পর্যায়ে গুনায় পড়ে যাবে। তার জন্য বিবাহ করা কি ফরজ, কারণ জেনা ব্যভিচার কবিরা গুনাহ, কবিরা গুনাহ থেকে বাঁচা ফরজ। কাজে এই সমস্ত লোকের জন্য, এবং এটা বিগ নাম্বার অফ পিপল এই অবস্থা হয়ে যেতে পারে, তাদের জন্য ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন ধরনের লোককে সাহায্য করা আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে পড়ে, তাদের আল্লাহর কাছে পাওনা হয়ে যায়। তিন ধরনের লোক, তারা কারা? আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়। অল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, যে কৃতদাস মনিবের সঙ্গে চুক্তি করেছে যে এত টাকা দিয়ে আমি নিজেকে মুক্ত স্বাধীন করে ফেলবো, তাকে টাকা জোগাড় করে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। 3 নম্বর, ওয়ান নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, ওই লোকটা যে নিকাহ করতে চায় নিজের ইজ্জতের হেফাজতের জন্য, আখলাককে ঠিক রাখার জন্য বিয়ে করে ফেলতেছে, তার কিছু টানাটানি আছে, তার সঙ্গে আল্লাহর ওয়াদা আছে, তাকে আল্লাহ তাআলা স্বাবলম্বী করে দেবেন। পাত্রী বাছাই করার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের একটা সুন্দর হাদিস আমরা শুনেছি ছোটকাল থেকে, তুনকাহুল মারআতু লিআরবা, 4টি জিনিস দেখে মানুষ সাধারণত বিয়ে করে। লিমা আলেহা, কোনো সময় সম্পদ দেখে, ওয়ালি হাসাবেহা, বংশ বুনিয়াদ সামাজিক স্ট্যাটাস দেখে, ওয়ালি জামালেহা, সৌন্দর্য দেখে, ওয়ালি দীনিহা, দিনদারি দেখে। ফাযফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, তুমি দিনদারিকে গুরুত্ব দাও, প্রায়োরিটি দাও, দিনদারিটাকে 1 নম্বর ধরো, তাহলে তোমার হাত কামিয়াব হয়ে যাবে, তুমি কামিয়াব হয়ে যাবে। তিনি একটা দেখতে বলেছেন, দিনদারিকে দেখতে বলেছেন। হ্যাঁ, আর বাকি 3টা তিনি যে মোট 4টা তিনি বললেন যে মানুষ 4টা দেখে, এখন 4টা যদি পাওয়া যায় আপত্তি নাই। এখন দুনিয়ার সব জায়গায় কি 4টা একসঙ্গে অ্যাভেলেবল আছে? আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন তরিকা বিভিন্নভাবে সৃষ্টি করেছেন। এখন কেউ যদি এই দিনদারির সঙ্গে সৌন্দর্য পায়, আলহামদুলিল্লাহ। দিনদারির সঙ্গে যদি মাল সম্পদও পায়, আলহামদুলিল্লাহ।
দিনদারির সঙ্গে যদি সামাজিক বংশ বুনিয়াদে থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু ওইগুলাকে গুরুত্ব দিতে তিনি বলেননি। তিনি বলেছিলেন মানুষের মন চায় চারিটা পাইতে, মানুষ চারিটা দেখে সাধারণত, কিন্তু তুমি চারটা সবসময় পাবো না, তিনটা পাইতে পারো, দুইটা পাইতে পারো, চারটা পাইতে পারো, একটাও পাইতে পারো। তবে যেটার ব্যাপারে তুমি কম্প্রোমাইজ করবে না, যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে, সেটা কোনটা? দিন। এইটাকে এই 1 নম্বরে হাদিসটা আমরা ভালো করে বোঝা দরকার। দিনদারির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতে নাই। এই জন্য যারা এই বিষয়গুলো উম্মতকে তারবিয়ত দিয়েছেন, তারা বলেছেন কি জানেন, যে যখন তুমি তোমার স্ত্রী পছন্দ করো, তখন তুমি শুধুমাত্র তোমার বউটা কেমন হবে দেখতে সুন্দর, এইটার দিকে শুধু তাকিও না। কারণ তুমি তোমার স্ত্রী পছন্দ করছো না, তোমার সন্তানদের মা বাছাই করছো, তোমার নাতি নাতিনদের দাদি নানি পছন্দ করছো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান তাযাওয়াজা কারিমাতাহু মিন ফাসিকিন ফাকাদ কাতা রাহিমাহা। যে ব্যক্তি ফাসিকের কাছে তার মেয়েকে বিয়ে দিল, ফাসিক মানে বেনামাজি, বেনামাজির কাছে বিয়ে দেয় না আমাদের লোকেরা? বিয়ে দেয়। বেনামাজি ফাসিক, বেরোজগারের কাছেও বিয়ে দেয়, বেপর্দা লোকের কাছে বিয়ে দেয় কিনা? বিয়ে দেয়। ফাসিক, এরকম ফাসিকের কাছে যে বিয়ে দেয় তার প্রাণপ্রিয় কন্যাটাকে, তার সঙ্গে সে সম্পর্ক কেটে ফেললো, তার প্রতি অবিচার করলো। বিয়ের আগে পরে অনেক দায়িত্ব আছে। আসলে এটা এমন একটা বিষয়, অনেকগুলো বিষয়। হজ তো মাত্র কয়েকদিনে শেষ হয়ে যায়, যদিও আল্লাহ তাআলার একটা বড় ইবাদত, কিন্তু বিয়ে শাদী তো সারা জীবনব্যাপী তার ফাংশন কাজ করে। এবং এখানে যে এত দায়িত্ব আছে, যেগুলো দুনিয়া আখিরাত উভয় জগতের জন্য আমাদের বড় কাজের জিনিস, বড় লাভের বিষয়, কিন্তু যদি এখানে আমরা উল্টাপাল্টা হয়ে যায়, যদি এখানে আমরা ত্রুটি করে ফেলি, এই ত্রুটিটা সাফার করতে হয় সারা জীবন। দুনিয়ার সারা জীবন আর কতই লম্বা, একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের সাফারিংটা যদি হয়, সেটা অনেক লম্বা হয়ে যায়।